আরে চলে তো এসেছি, এবার কি তোর কোলে উঠবো নাকি? আরে আত্মা, প্রাসাদে আত্মা আছে। আরে গাধা, আত্মা ফাত্তা বলে কিছু নেই। পুরনো প্রাসাদে আত্মা ঘুরে বেড়ায়। আরে ভাই, এটা সেট হলো সেট। ফিল্মের শুটিং দেখতে এসেছি আমরা। ঠিক আছে। এখানে যা দেখছি সব ডামি, রিয়েল বলে কিছুই নেই। দেখি। কিন্তু আত্মা তো ছিল। হাই, আরে ভাই, কোনো অ্যাক্ট্রেস হবে, আত্মার রোল করছে হয়তো। সেই ফিল্মে সুপার হিট হয় যার অভিনেতাকে আসল মনে হয়। কোনো প্রশ্ন? চলো, শুটিং দেখতে এসেছি, বাইরে গিয়ে শুটিং দেখি গিয়ে। হ্যাঁ, কিটির সিন শুট করা হবে। তাও রণবীরের সঙ্গে কিটি প্রমিস করেছিল যে রণবীরের সঙ্গে পরিচয় করাবে। আরে রণবীরের সঙ্গে পরিচয় করবি যখন, বাইরে চল। হ্যাঁ? কিন্তু কেটে ম্যাডাম শুনুন। সরি ম্যাডাম, সরি, ক্ষমা করে দিন আমাকে। কে আমি? আমি কে? কে আমি? আরে কিটির স্মৃতিশক্তি চলে গেছে। কিটি তুমি হলে কিটি, আর আমাদের পাশের বাড়িতেই থাকো। আরে তুমি মাঝখানে কিছু বলো না। ডাইরেক্টর সাহেব বলুন আমি কে? ছোট ভাই, এই কেমন স্মৃতিশক্তি যাওয়া হলো। আমাকে মনে আছে, ডাইরেক্টরকেও মনে আছে, কিন্তু নিজেকেই ভুলে গেছে। আরে চুপ কর তুই, ও কিছুই ভুলেনি, খেপে গেছে। ম্যাডাম, আপনি তো হিরোইন। তাহলে আমায় এত অপেক্ষা করতে হচ্ছে কেন? ম্যাডাম, এক্ষুনি রণবীরের ফোন এসেছিল, ও 2 ঘন্টা পরে আসবে। তাহলে আপনি অন্য হিরো কেন নিলেন না? দেখছেন কত মশা এখানে। হ্যাঁ, কিটি, মশা কি হিরো হতে রাজি হবে? রণবীরের ব্যাপারই আলাদা। আরে ভাই, কিটি অন্য প্রসঙ্গে কথা বলছে রে। ম্যাডাম, আপনি 2-3 ঘন্টা রেস্ট করে নিন না, ততক্ষণ আমরা অন্য কোনো শুট করে ফেলছি। হ্যাঁ? আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসছি। আমরাও তোমার সঙ্গে যাব। না জোরদার, আমি একটু একা থাকতে চাই। কিটি, এটা জঙ্গল, জঙ্গলি জানোয়ার থাকবে, কেউ তোমার উপরে অ্যাটাক করতে পারে, তুমি আঘাত পেতে পারো। না, এর হাব ভাবো গাধার মতো। আমি খরগোশের কথা নয়, বাঘ, সিংহ, নেকড়ের কথা বলছি। এখানে কোনো জঙ্গলি জানোয়ার নেই। আমি অনেক শুটিং করেছি এখানে। কিটি, যেতে দে। মাঝে মাঝে একা থাকাটা নিজেদের লোকের ভিড়ের থেকে বেশি শান্তি দেয়। যেমন বেদেনা আঙুরের থেকে বেশি রক্ত তৈরি হয়। কোনো প্রশ্ন? অভূতপূর্ব, আশ্চর্যজনক। আপনি কি আমার পরের ফিল্মের ডায়লগ লিখবেন? হ্যাঁ, হ্যাঁ, মায়ের নামে দিব্যি করে বলছি, আমি যাই বলি সেটাই তো ডায়লগ হয়ে যায়। আসুন, আমি আরো শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। কিটির কথা কেউ চিন্তা করে না, আমি গিয়ে দেখি। আত্মা, আত্মা, কি করি বন্ধুরা? যা বৃষ্টির ফোঁটা ঝরায় তাকে মেঘ বলে, আর যে হাওয়ার সঙ্গে উড়ে যায় সে কিসের মেঘ? বর্ষার ফোঁটা আত্মাকে শান্ত করে দেয়। আত্মা, আত্মা, আত্মা। আরে আত্মা আত্মা নয়, বাবা বলা হয়। কোনো প্রশ্ন? ওখানে, ওখানে। আরে এখানে ওখানে নয় বাবা, প্রশংসাটা ঠিক মতো করতে শেখ। আরে ওখানে, কিটির পেছনে আত্মা রয়েছে। এই, তোকে কতবার বলবো, আত্মা ফাত্তা বলে কিছুই নেই। হ্যাঁ হয়, প্রাসাদে সেই আত্মাটা জঙ্গলে কিটির পিছু নিয়েছে। কি? কিটি বিপদে পড়েছে? আরে চল। হ্যাঁ, আপনারা যান, আমি আরো লোক নিয়ে আসছি। কিটি, 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 কিটি। কিটি, কিটি,
কিটি কেটে কেটে ইস, তোমরা এখানে কি করছো? বাবু ভালো হয়েছে যে আপনি কিটিকে খুঁজতে চলে এসেছেন। চলুন আত্মাকে খুঁজুন। ইস, আমি কিডন্যাপারদের ধরতে এসেছি। আরে আত্মাই হলো কিডন্যাপার। কিডন্যাপার হলো ভোলা। কিডন্যাপার ভোলা ভালা কি করে হতে পারে? ওরে পাখাওয়ালা হানি, কিডন্যাপারের নাম হলো ভোলা। হ্যাঁ, ব্যানার্জি বাবুর ছেলেকে কিডন্যাপ করে নিজের গ্যাংকে নিয়েই জঙ্গলে ঢুকেছে। আপনি ভোলাকে খুঁজুন, আমরা কিটিকে খুঁজছি। কিটিকে খুঁজে পেলে আপনি আমাদের ফোন করবেন, আমরা ভোলাকে পেলে আপনাকে ফোন করব। ওকে, চলো নিয়ে চলো। ওই দেখো, ওই বড় বাড়ি থেকে আওয়াজ আসছে, চলো। ছোট ভাই, শুনেছি আত্মা শরীরে ঢুকে আরে পড়ে। তুই টেনশন নিস না, তোর শরীরে যদি ঢোকেও তবে ভয় পেয়ে 10 মিনিটে বেরিয়ে আসবে। ও আরে আত্মা তো বাচ্চা সেজে বোকা বানাচ্ছে রে। কোনো প্রশ্ন? বানি, রিস্ক নেওয়া ঠিক হবে না ভাই। কিটে লাইফ এখন রিস্কে ভাই। এই! বাঁচাও! কোথায় কোথায় ভূত? তোমরাই তো ভূত। না, তাহলে এই জঙ্গলের হানা বাড়িতে মাঝরাতে কি তুমি পার্টি করতে এসেছো? আমায় বাড়ি নিয়ে চলো, এই খারাপ আঙ্কেলটা এখানে নিয়ে এসেছে। বলেছিলাম না ওকে ওখানে বেঁধে রাখতে। আমার মাথা গরম হচ্ছে। এই নিজের বাচ্চাকে কে বেঁধে রাখে? ও, ও, ওর মুখ দেখ আর বাচ্চাটার মুখ দেখ, এটা ওর ছেলে হতেই পারে না। কোথায় হিরে আর কোথায় কালো জিরে? ভোলাকে নিয়ে কমেডি করছিস? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আরে আপনি চালের গোলা, মনটা বড়ই প্রাণ খোলা। 22 ক্যারেটের সোনার বালা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি কি সেই কিডন্যাপার ভোলা? হ্যাঁ, আমি তো। মাঝে মাঝে সত্যি কথাটাও বুমেরাং হয়েই যায়। কোনো প্রশ্ন? আক্রমণ! সালাম সালাম। থ্যাংক ইউ, তোমাদের জন্যই আজ ভোলাকে পেলাম। হ্যাঁ, এখনো কিটিকে পাইনি। আমি তো বললাম ওকে আত্মা উঠে নিয়ে গেছে। ও, এখন তো আমারও মনে হচ্ছে যে আত্মা আছে। আত্মা থাকলে কিটিও সেখানেই থাকবে। আওয়াজ এদিকে, এদিক থেকে আসছে। চল পুলিশ স্টেশন। ইস! আহ! সত্যি আত্মা আছে। কোনো প্রশ্ন? আমার মনে হচ্ছে এটা মানুষ। আত্মা এত মেকআপ কেন করবে? চলো ধরি গিয়ে ওকে। আত্মাকে ধরা যায় নাকি রে? কিটি বিপদে পড়েছে, আমি চললাম। হ্যাঁ, ঠিক বলেছিস। চল গিয়ে কিটিকে বাঁচাই। আরে কাট কাট, শুটিং বন্ধ করো, শুটিং বন্ধ করো। ইস! আরে বাবা, তোমরা ফ্রেমে কোত্থেকে ঢুকলে? পুরো শটটা খারাপ করে দিলে। শট! তা না হলে কি দেখতে পাচ্ছ না এখানে শুটিং চলছে? হ্যাঁ? ও ও, মিথ্যে কথা বলছে ও ছোট ভাই। আত্মার সাথে কে শুট করতে পারে? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে আত্মা বলে মনে হচ্ছে? হ্যাঁ, আরে চুপ কর তুই। ও আত্মা নয়, ও অ্যাক্ট্রেস।
না, আমি আত্মাটাকে প্রাসাদেও দেখেছি। আরে ওটাও আমাদের সেট সবকিছু পন্ড করে দিল। কাল রাতে আবার রিশুট করতে হবে, সকাল হতে চলেছে। ওই, আপনার শুটিং এই বড় হয়ে গেল। কিটি উদা হয়ে গেছে, গোটা রাত খুঁজে পাইনি। কে কিটি? আমাদের বন্ধু। আরে ভাই, কে জানে কিটি কোথায় চলে গেছে। ওর আবার কিছু হয়ে না যায় বন্ধুরা। কিচ্ছু হবে না, সকাল হচ্ছে, আমরা গোটা জঙ্গল খুঁজে দেখব। হ্যালো বন্ধুরা। হানি, বানি, পোপট, জোরদার, তোমরা ঠিক আছো তো? কি মিষ্টি মেয়ে, জঙ্গলে নিজে হারিয়ে গিয়েছিল আর আমাদের নিয়ে চিন্তা করছে। না না, আমি হারাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। জঙ্গলে? না, জঙ্গলেতে আমি ঘুরতে গিয়েছিলাম, তারপর ঘুম পাচ্ছিল বলে ভ্যানিটিতে গিয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, ঘুম ভাঙতে ডিরেক্টর সাহেব বললেন যে তোমরা সারা রাত আমায় খুঁজেছো। হ্যাঁ, দেখো, ঘুম আর মশার কারণে আমাদের এই দশা হয়েছে। আই এম সো সরি, আমি শুতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখনই ঘুমিয়ে উঠলাম। কথায় বলে ঘুম শরীরের জন্য খুব ভালো, কিন্তু তোমার ঘুম আমাদের শরীরের জন্য মন্দ হয়ে গেছে। কোনো প্রশ্ন?